আচ্ছা বলুন তো 2026 বিধানসভা নির্বাচনের সব থেকে বড় ইস্যু কি? নিশ্চয়ই চোখ বন্ধ করে একটাই কথা মনে আসছে, এসআইআর। হ্যাঁ, কেবলমাত্র আপনারা পশ্চিমবাংলার সকল জনগণই তেমনটাই বলছে। আর তাই স্বাভাবিকভাবে প্রশ্নও উঠে আসে, এসআইআর পরবর্তী সাধারণ জনগণের মতামত কি, কোন রাজনৈতিক দলকে তারা প্রেফার করছে, কোন রাজনৈতিক দলকে কতটা আগিয়ে রাখছে, এবং সেই জায়গা থেকে, সেই হিসাব থেকে কোন রাজনৈতিক দল আগামী দিনে পশ্চিমবাংলার মসনদে বসতে পারে। দেখুন, জনপ্রিয় সমীক্ষা সংগঠন ইন্ডিয়া টুডের সি ভোটার জনমত সমীক্ষা তারা একটি চাঞ্চল্যকর ইঙ্গিত দিয়েছে। পশ্চিমবাংলায় আগামী 2026 বিধানসভা নির্বাচনের জনমত সমীক্ষা নিয়ে তারা বলছে, পশ্চিমবাংলায় 2021 বিধানসভা নির্বাচনে যে 71টা ভার্নারেবল সিট রয়েছিল, সেই 71টা ভার্নারেবল সিটই আগামী 2026 বিধানসভা নির্বাচনের জয় পরাজয়ের ভাগ্য নির্ধারণ করতে পারে। এখন আপনার কাছে প্রশ্ন উঠবে যে এই ভার্নারেবল সিট কি? ভার্নারেবল সিট হলো যে সিট বা যে আসনগুলোতে বিগত 2021 বিধানসভা নির্বাচনের প্রার্থীরা 500 থেকে 5000 ভোটের মধ্যে জয়লাভ করেছিল, অর্থাৎ তাদের জয়ের মার্জিন ছিল 500 থেকে 5000-এর মধ্যে। এই সিটগুলোকে সেপোলজিস্টের ভাষায় ভার্নারেবল বলে। তো তেমন সিট কটা রয়েছে পশ্চিমবাংলায়? তেমন সিট পশ্চিমবাংলায় রয়েছে 71টা, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে 36টা আসন এবং ভারতীয় জনতা পার্টির হাতে রয়েছে 35টি আসন। যেমন ধরুন ফালাকাটা, কুচবিহারের ফালাকাটা আসন, যেখানে বিগত 2021 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল মাত্র 1900 মার্জিনে। এবং একই রকমভাবে মালদার গাজল, যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 1700 ভোটের মার্জিনে। জনমত সমীক্ষার রিপোর্ট বলছে এই 1900 ভোটে জয়লাভ করা ফালাকাটা আসনটা আগামী 2026 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে। আবার 1700 ভোটে যেটা গাজল আসনটা তৃণমূল কংগ্রেস পুনরায় জয়লাভ করতে পারে 2026 বিধানসভা নির্বাচনে, কারণ লোকসভা নির্বাচনে এই গাজল আসনে তৃণমূল কংগ্রেস তাদের লিডটা বেশ অনেকটা বাড়িয়ে নিতে পেরেছে। আবার একই রকম ভাবে এসআইআর ধাক্কায় কুচবিহার দক্ষিণ আসনটা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে, কারণ রাজবংশী সম্প্রদায়ের একটা বড় অংশের নাম বাদ পড়েছে এসআইআর, এবং তার সঙ্গে সঙ্গে রাজবংশী নেতা অনন্ত মহারাজ, যিনি ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার সাংসদ, তিনিও বর্তমানে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বিষোদ্গার করছে। তিনি বেসুরো। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ঘনিষ্ঠতা বেড়েছে এবং 2024 লোকসভা নির্বাচনে তিনি নাকি ভিতরে ভিতরে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন, তেমনটাও শোনা যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই কুচবিহারে যদি কুচবিহার দক্ষিণ আসনটা এই রাজবংশীদের যেভাবে নাম বাদ পড়েছে তাতে ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হয়, তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই কুচবিহার দক্ষিণ আসন হাতছাড়ার মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি কুচবিহার লোকসভা কেন্দ্রে 7-0 হতে পারে। তো চলুন এবার আসি একটা ইন্টারেস্টিং আসন মেঘলিগঞ্জে, যেখানে তৃণমূল কংগ্রেস 2021 বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিল 4800 ভোটের মার্জিনে। কিন্তু এই আসনটা আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলেও হতে পারে, তেমনটাই জনমত সমীক্ষাতে উঠে এসেছে। কারণ এই মেঘলিগঞ্জ আসনে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী ছিলেন, যিনি জয়লাভ করেছিলেন, পরেশচন্দ্র অধিকারী এবং তার কন্যা উভয়ই নিয়োগ দুর্নীতি মামলায় জেল কেটেছে। তৃণমূল কংগ্রেসের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এখানে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে তাদের মার্জিন কমলেও লিড ধরে রাখতে সক্ষম হয়েছিল, কিন্তু সমীক্ষা বলছে এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিবর্তন করলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে এই মেঘলিগঞ্জ আসনটা তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে। তো যাই হোক, চলুন আমরা এবার আসি একটু জলপাইগুড়ির দিকে। এই জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত জলপাইগুড়ি ও মাল। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস 2021 জয়লাভ করেছিল 4300 ভোটে এবং মাল বিধানসভাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 4900 ভোটে। এই দুটো বিধানসভা কেন্দ্র ভার্নারেবল হলেও এই দুটো বিধানসভা কেন্দ্রে আবার তৃণমূল কংগ্রেস কামব্যাক করতে চলেছে, তেমনটাই জনমত সমীক্ষা রিপোর্টে উঠে আসছে। কিন্তু তার একটু নিচে বালুরঘাটের তপনে, যেখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 1600 ভোটের মার্জিনে, সেই কেন্দ্র ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। জনমত সমীক্ষা রিপোর্টে তেমনটাই উঠে এসেছে। আবার ইন্টারেস্টিং ভাবে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, অর্থাৎ সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্রের অন্তর্গত গঙ্গারামপুর ও বালুরঘাট, এই দুটো বিধানসভা কেন্দ্র যেখানেও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল মাত্র 5000 ভোটের কম মার্জিনে, সেই দুটো আসনে কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি, অর্থাৎ কাটে কাট টক্কর লড়াই হতে পারে, তেমনটাই জনমত সমীক্ষা রিপোর্টে উঠে এসেছে। তো এবার আসা যাক মুর্শিদাবাদের দিকে। এই মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত একটাই আসন, মুর্শিদাবাদে ভারতীয় জনতা পার্টি 2021 জয়লাভ করেছিল 2400 ভোটের মার্জিনে জয়লাভ করেছিল গৌরী শঙ্কর ঘোষ। এই মুর্শিদাবাদ আসনে আবারও ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে, তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সে গৌরী শঙ্কর ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করুক বা নাই করুক, অন্য কাউকেও ভারতীয় জনতা পার্টি যদি প্রার্থী করে, সেখান থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টি পুনরায় জয়লাভ করতে পারে। কারণ হিসাবে উঠে এসেছে কংগ্রেস। যেহেতু কংগ্রেস একা লড়ছে আগামী 2026 বিধানসভা নির্বাচনে, আর কংগ্রেসের যে কোর মুসলমান ভোট ব্যাংক কেবলমাত্র বিগত 2021 বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করার কারণে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসের দিকে চলে গিয়েছিল, তার একটা বড় অংশ আবার কংগ্রেসে ফিরতে পারে একা এই লড়ার কারণে।
সেই জায়গা থেকে আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই কংগ্রেসের ভোট কাটাকাটির কারণে আবারও জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি, তেমনটাই কিন্তু জনমত সমীক্ষা রিপোর্টে উঠে আসছে। তবে আবার পুরুলিয়ার কাশীপুর আসনে, যেখানে ভারতীয় জনতা পার্টি 6000 ভোটের মার্জিনে জয়লাভ করেছিল, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত উঠে আসছে। কারণ তৃণমূল কংগ্রেস এই কাশীপুর আসন থেকে হেভিওয়েট একটা ক্যান্ডিডেটকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে, তেমনটাই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। উল্টো দিকে এই পাড়া আসনটা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে। আবার এদিকে দাঁতন, যেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল মাত্র 600 ভোটের ব্যবধানে, সেই দাঁতন আসন তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে। তার সঙ্গে রয়েছে তমলুক, যেখান থেকে জয়লাভ করেছিল সৌমেন মহাপাত্র, যে সৌমেন মহাপাত্রকে মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় মৎস্যমন্ত্রী করেছিলেন। তো বর্তমানে সেই পাত্র মহাশয় রাতে ভারতীয় জনতা পার্টি আর দিনে হুমায়ুন নয় আর এক যে জনতা উন্নয়ন পার্টি নাকি জেইউপি পার্টি তৈরি হয়েছে মেদিনীপুরে, সেই জেইউপি পার্টির সঙ্গে চুমু খাচ্ছে, নিজেকে কোন পাত্রে রাখবে বুঝে উঠতে পারছেন না। তো সেই জায়গা থেকে যে সম্ভাবনা দেখা যাচ্ছে, তাতে এই 793 ভোটের যেটা তৃণমূল কংগ্রেসের তমলুক আসনটা আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারাতে পারে। আবার এদিকে ধরুন ময়না আসন, যে ময়না আসন থেকে ভারতীয় জনতা পার্টির একমাত্র স্পোর্টসম্যান অশোক দিন্দা জয়লাভ করেছিল বিগত 2021 বিধানসভা নির্বাচনে মাত্র 1260 ভোটে। যদিও এখন থেকে তিনি নিজেকে প্রার্থী দাবি করছে, পার্টি নাকি তাকেই ওখান থেকে প্রার্থী করবে আগামী 2026 বিধানসভা নির্বাচনে। তবে এই অশোক দিন্দা এখান থেকে দাঁড়াক বা না দাঁড়াক, অর্থাৎ অশোক দিন্দাকে প্রার্থী করুক বা না করুক, এই ময়না আসনটা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হচ্ছে। এই ময়নায় অশোক দিন্দার তরি ডুবতে চলেছে, তেমনটাই ইঙ্গিত কিন্তু জনমত সমীক্ষাতে উঠে এসেছে। কারণ সম্প্রতি আপনারা দেখেছেন ময়নায় ভারতীয় জনতা পার্টির একজন বরিষ্ঠ নেতা চন্দন মণ্ডল, তিনি ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করে এই ময়নার একটা পঞ্চায়েতও তিনি ফেলে দিয়েছেন। বর্তমানে সেই পঞ্চায়েত তৃণমূলের দখলে চলে এসেছে। তো এই সমস্ত মিলিয়ে যা ইঙ্গিত বা আভাস পাওয়া যাচ্ছে, এসআইআর পরবর্তী আবহে এই ময়না আসনটা কিন্তু ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে পারে এবং তৃণমূল কংগ্রেস এই ময়না আসনে জয়লাভ করতে পারে। তো চলুন এবার দেখা যাক একটা হেভিওয়েট আসন নন্দীগ্রাম। নন্দীগ্রামে যদি শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে এই নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে থেকে ভারতীয় জনতা পার্টি যদি জয়লাভ করে, অর্থাৎ শুভেন্দু অধিকারী যদি জয়লাভ করে, সেই মার্জিনটা থাকবে 2000-এর মধ্যে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে যদি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করে। আর যদি শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা না করে, তাহলে একতরফাভাবে এই নন্দীগ্রাম আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। যাই হোক, এবার আসি একটু শিল্পাঞ্চল দুর্গাপুর আসানসোলের দিকে। কুলটি আসন ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল 679 ভোটের মার্জিনে। এই আসনটা হাতছাড়া নয়, পাক্কা ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে যদি তৃণমূল কংগ্রেস একটা ভালো মুখ বা একটা ভালো ক্যান্ডিডেট দেয়, তাহলে কল্যাণী আসনও তাদের কাছে চলে আসতে পারে। কারণ এই কল্যাণী আসন থেকে যিনি জয়লাভ করেছিলেন ভারতীয় জনতা পার্টির টিকিটে, অম্বিকা রায়, তিনি কল্যাণী এমসের চাকরি দুর্নীতিতে একেবারে মাস্টার মাইন্ড বা হিট লিস্টের প্রথম তালিকায় উঠে এসেছে। সেই জায়গা থেকে তার বিরুদ্ধে প্রবল অ্যান্টি ইনকানভেন্সি তৈরি হয়েছে এই কল্যাণীতে। তাই এই অম্বিকা রায় বা ভারতীয় জনতা পার্টির বিপরীতে যদি তৃণমূল কংগ্রেস কল্যাণীতে ভালো একটা মুখ দিতে পারে, তাহলে সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করতে পারে। তবে আবার 1300 ভোটে জিতে সেই আসন আবার ধরে রাখতে পারে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, মেদিনীপুরের মহিষাদলের কথা বলছি। মেদিনীপুরের মহিষাদল আসনে তৃণমূল কংগ্রেস 1300 ভোটের মার্জিনে জয়লাভ করলেও বিগত 2021 বিধানসভা নির্বাচনে, লোকসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিন্তু সেখান থেকে একটা ভালো পরিমাণ লিড দিয়েছে। তাই বর্তমান সেখানকার জনমত সমীক্ষা রিপোর্ট যা বলছে, আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই মেদিনীপুরের মহিষাদল আসনে আবার তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে। কিন্তু খড়গপুর সদর থেকে যদি হিরণ প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে তিনি কেবল হারবেন না ভারতীয় জনতা পার্টির টিকিটে, অপমানজনকভাবে হারবেন, তেমনটাই সম্ভাবনাও উঠে এসেছে। আসুন এবারে বনগাঁ দক্ষিণে, যেখান থেকে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করে 2021-এ 2000 ভোটের মার্জিনে জয়লাভ করেছিলেন স্বপন মজুমদার। যদিও তিনি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে 2024 লোকসভা নির্বাচনে কাপড়ে চোপড়ে করে ফেলেছে। তো বর্তমানে এই বনগাঁ থেকে যেভাবে মতুয়াদের নাম বাদ পড়েছে, অর্থাৎ নির্বাচন কমিশনের তত্ত্ব যা বলছে, তাতে মতুয়াদের নাম বাদের সম্ভাবনা দেখা দিয়েছে প্রায় 53% কাছাকাছি। সেই জায়গা থেকে যদি এই 53% মতুয়াদের নাম বাদ যায় এই বনগাঁ লোকসভার অন্তর্গত বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে, তাহলে এই স্বপন মজুমদার কেবল প্রাক্তন হবেন না, তিনি ভালোভাবেই প্যাভিলিয়নে ফিরবেন, তেমনটাই সম্ভাবনা দেখা দিয়েছে আমাদের জনমত সমীক্ষা রিপোর্টে। ওদিকে আবার বাঁকুড়ার রঘুনাথপুরে ভারতীয় জনতা পার্টি 3553 ভোটে জয়লাভ করলেও সেই রঘুনাথপুর আসনে লোকসভা নির্বাচনের হিসাব বলছে তৃণমূল কংগ্রেস বেশ অনেকটা বড় লিড দিয়ে দিয়েছে। তাই জনমত সমীক্ষা রিপোর্টেও যা উঠে এসেছে, তাতে দেখা যাচ্ছে
এই বাঁকুড়ার রঘুনাথপুর আসনটা আগামী 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। আবার ওই বাঁকুড়ার আর এক কেন্দ্র বাঁকুড়া বিধানসভা, যেখান থেকে ভারতীয় জনতা পার্টি 1448 ভোটে জয়লাভ করেছিল, প্রার্থী ছিল নীলাদ্রি শেখর দানা, যাকে বর্তমানে আপনারা শুভেন্দু অধিকারী ডায়ে বায়ে ঘুরতে দেখেন। সেই নীলাদ্রি শেখর দানা মহাশয়ের দানা হারাতে পারে আগামী 2026 বিধানসভা নির্বাচনে, আমাদের সমীক্ষায় তেমনটাই রিপোর্ট উঠে এসেছে। আর বাকি থাকছে যে বনগাঁ, রানাঘাট এবং বারাসাতের একটা অংশ, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়ে গিয়েছে, যে কারণে জনমত সমীক্ষা রিপোর্টে স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। কারণ এই বনগাঁ, রানাঘাট এবং বারাসাতের একটা বড় অংশ জুড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বসবাস, এবং এই বনগাঁ, রানাঘাট ও বারাসাত লোকসভা কেন্দ্রের কিন্তু বিধানসভা কেন্দ্রগুলোর ভাগ্য নির্ধারক এই মতুয়া সম্প্রদায়ের মানুষজন। আর যেহেতু একটা বড় অংশের মতুয়া ভোটারদের নাম বাদের সম্ভাবনা দেখা দিয়েছে এসআইআরে, সেহেতু এসআইআর এর ফাইনাল তালিকার নাম বেরোনো পর্যন্ত, সেই হিসাব না দেখা পর্যন্ত এই বনগাঁ, রানাঘাট এবং বারাসাতের বিভিন্ন লোকসভা কেন্দ্রের হিসাব স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরা সম্ভব হচ্ছে না। তো চলুন ফাইনাল টানা যাক, অর্থাৎ কনক্লুশনে আসা যাক। যে 71টা ভার্নারেবল সিট রয়েছে পশ্চিমবাংলায়, তার মধ্যে ভারতীয় জনতা পার্টি যে 35টা রয়েছে তার হাতে, সেই ভারতীয় জনতা পার্টির হাতে থাকা 35টার মধ্যে ভারতীয় জনতা পার্টি 13-14টা আসনে সুইং করতে পারে, মানে আবার জয়লাভ করতে পারে। বাকি আসনগুলো যেতে পারে তৃণমূল কংগ্রেসের দখলে। ওদিকে আবার তৃণমূল কংগ্রেসের হাতে যে 36টা আসন রয়েছে, অর্থাৎ 5000-এর কম মার্জিনে জেতা, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 5-6খানা আসন হাতছাড়া করতে পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে পারে 5-6খানা আসন। কিন্তু এই 2021 বিধানসভা নির্বাচনের হিসাবে যদি একটু আলোচনা করা যায়, তাহলে ভারতীয় জনতা পার্টির হাতে যে 35টা ভার্নারেবল সিট রয়েছে, সেই 35টা সিট যদি সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেসের কাছে চলে যায়, তাহলে 21-এর হিসাব অনুযায়ী, আমি উপনির্বাচনের কথা ছেড়ে দিচ্ছি, 77 থেকে বাদ দিলে সেই 35 আসন ভারতীয় জনতা পার্টি ইকুয়াল টু 2026 বিধানসভা নির্বাচনের হিসাব দাঁড়াবে কিন্তু 42। আর সেই সিট যদি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ করা যায়, তাহলে 215 প্লাস, তৃণমূল কংগ্রেস 2021-এ 215টা আসন পেয়েছিল, 215 প্লাস এই 35 যোগ করলে তৃণমূল কংগ্রেসের আসন দাঁড়াবে 250। এবং একই রকমভাবে তৃণমূল কংগ্রেসের হাতে থাকা ভার্নারেবল সিট যদি 36টা সম্পূর্ণরূপে ভারতীয় জনতা পার্টির হাতে চলে যায়, তাহলে ভারতীয় জনতা পার্টির হাতে থাকা বিগত দিনে 77 প্লাস এই 36 নিয়ে ভারতীয় জনতা পার্টির ফিগার দাঁড়াবে কিন্তু আগামী 2026 বিধানসভা নির্বাচনে 113তে। অর্থাৎ সিভোটার জনমত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী এই যে ভার্নারেবল বা 5000 কম মার্জিনের যেটা আসন 71টা বর্তমানে যা পশ্চিমবঙ্গ বিধানসভার হিসাবে রয়েছে, তা আগামী 2026 বিধানসভা নির্বাচনের এক্স ফ্যাক্টর হতে চলেছে। আজকের প্রতিবেদন এখানেই রাখছি, এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশন। সবাই ভালো থাকবেন।